সেদিন বিকালে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। অনেক দিন পর শহীদ মিনারে আসলাম। সেই ফেব্রুয়ারিতে করা আলপনাগুলো এখনো সুন্দর আছে। পাশেই ফুল দেখে চোখ আটকে গেল। প্রিয় সুবাসী বেলি আর বকুল ফুলের মালা। এখান থেকে চলে আসলাম টিএসসির দিকে। উপরে রং বেরঙের সাজানো দেখে স্কুল জীবনের স্পোর্টস ডের কথা মনে পড়ে গেল। এভাবেই সাজাতো মাঠ। ঢাবি ক্যাম্পাসের ভিতর দিয়ে হাঁটছিলাম। কৃষ্ণচূড়ার পাপড়িগুলো পথ সাজিয়ে রেখেছিল। দেখুন, কনকচূড়া ফুলগুলো কি সুন্দর লাগছে। সোনা রঙে সাজিয়ে রেখেছে। ফুল আর ফুল। উপরের সোনালু ফুলগুলো ঝাড়বাতির মতো দীপ্তিময়ী আলো ছড়াচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা শ্যাডো ক্যান্টিনে। এই পথটার নামও নাকি শ্যাডো। হয়তো আগে পথটা গাছ দিয়ে ছায়ায় মোড়ানো ছিল, তাই এই নাম। এখানে বিকালবেলা লুচি আর ডাল পাওয়া যায়। 4টা লুচি আর ডাল। প্রাইস কিন্তু একদম কম, মাত্র 20 টাকা। স্টুডেন্ট প্রাইস। এরপর আসলাম মধুর ক্যান্টিনে। এখান থেকে প্যাটিস, পুডিং, ছানার মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের মোটিফ। মীর মুগ্ধর পানি লাগবে পানি পহেলা বৈশাখের শোভাযাত্রার সময় করেছিল। এরপর আসলাম প্রিয় একটা জায়গায়। এই ক্যাফের এনভায়রনমেন্টটা যে কি ভালো লাগে আমার। এখানে আছে বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, কফি। সিঁড়ি দিয়ে যেয়ে উপরে বসে খেতে পারবেন, অথবা নিচে গ্যালারির মতো জায়গা আছে যেটা, এখানে বসেও খেতে পারবেন। গ্যালারির মতো জায়গাটায় বসে খেতেই আমার বেশি ভালো লাগে। আমি নিয়েছিলাম পানিপুরি আর দই ফুচকা। দই ফুচকার উপরে বিটরুট দিয়ে সুন্দর করে গার্নিশিং করা। অন্যান্য জায়গায় দই ফুচকার দই পাতলা হলেও এখানে ওরা বেশ ঘন দই দিয়েছে। প্রিয় বেলি, ফুচকা আর ছায়া সুশীতল এনভায়রনমেন্ট, অসাধারণ কম্বো। ক্যাফেটার অন্য পাশে ফাস্টফুডের আরও আইটেম আছে। দেখুন, এখানেও আছে কনকচূড়া, ফুলের চাদর বিছানো। উপর থেকে গাছের লতা না শিকড় ঝুলে কি সুন্দর ন্যাচারাল ডেকোরেশন হয়েছে দেখুন। বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফেরার পালা এবার। এখান থেকে মেট্রো রেলে করে উত্তরায় যাব আমরা। দেখুন, ট্রেনের ভিতরে কত মানুষ, আর প্ল্যাটফর্ম একদম ফাঁকা। That's all for today. Thank you for watching. Bye bye.